ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়বে না তাদের হিসাব ভিন্ন, তাদের কথা আর বলার প্রয়োজন নেই। যারা নামাজ পড়বে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে না, মানুষকে দেখানোর জন্য পড়বে, তাদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলে রেখেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে যারা লোক দেখানোর জন্য এবং একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজ না পড়বে, উদাসীনতার সহিত নামাজ পড়বে তাদের জন্য। আর ওয়াইল নামক জাহান্নামের গভীরতা কতটুকু নবীজি বলেছেন, যদি এই জাহান্নামের মুখের মধ্যে একটা ছোট পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা সেই জাহান্নামের শেষ প্রান্তে যায় পড়তে পড়তে 500 বছর লাগবে, এত গভীর। আর এই শাস্তি কাদের জন্য রাখবে? যারা নামাজ পড়বে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে না, মানুষকে দেখানোর জন্য পড়বে। নবীজি আলাইহিস সালাম আরো বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মানুষ এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তি হজ না করলে তাকে কাফের মনে করতেন না, কোনো ব্যক্তি যাকাত না দিলে তাকে কাফের মনে করতেন না, কোনো ব্যক্তি রোজা না করলে তাকে কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তিটাকে কাফের মনে করতেন। নামাজ এত বড় ইবাদত। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে কেমনে? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, যারা নামাজ পড়ে কিন্তু মুরুগের মতো টুকর দেয়, ছটফট করে নামাজের মধ্যে দাঁড়িয়ে তাড়াহুড়া করে, রুকু ঠিক মতো করে না, সাজদা ঠিক মতো করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সাজদার মাঝখানে ঠিক মতো বসে না, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। সুতরাং যারা নামাজকে এরকম তাজিলে আরকানের সাথে খুশুখুশুর সাথে নামাজ আদায় না করবে, নবীজি তাদের ব্যাপারে নিকৃষ্ট চোরের উপাধি দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, ওই বেয়ানামাজির কবরে রাখার পরে ফেরেশতারা তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেয়, তাকে সেই জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়, তার কবরের মধ্যে একটা জাহান্নামের হাওয়া আসার জন্য একটা দরজা খুলে দেয়। শুধু তাই নয়, স্পেশাল ভাবে ওই বেয়ানামাজির জন্য 3টা শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক হলো ওই ব্যক্তি কবরে রাখার পরপরই কবরের 2 পাশের মাটি তাকে চাপ দেয়, এত পরিমাণে চাপ দেয়, হাদিসের মধ্যে নবীজি দেখিয়ে দিয়েছেন যে 2 পাশের হাড় এরকম নবীজি দেখাইছেন হাদিসের মধ্যে, এরকম এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল ঢুকলে যেরকম হয়, এক পাশের হাড় ওইরকম আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যায়। এটা হলো প্রথম শাস্তি। 2 নম্বর শাস্তি নবীজি বলেন তার কবরের মধ্যে সাপ দিয়ে দেওয়া হয়। আর কবরের মধ্যে কি দিয়ে দেওয়া হয়? সাপ দিয়ে দেওয়া হয়। 3 নম্বরে নবীজি বলেন তার কবরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুনের লেলিহান শিখা তার কবরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আর ওই সাপের ক্ষেত্রে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটা কিরকম হবে? সাপের চোখগুলো হবে আগুনের আর নখগুলো হবে লোহার এবং তামার। আর হাদিসের মধ্যে এসেছে ওই সাপের নখের লম্বা বা নখের দূরত্ব হবে কতটুকু? একটা মানুষ একদিন পথ হাঁটলে সারাদিন যে পরিমাণ পথ সে হাঁটতে পারবে ওই পরিমাণ ওই সাপের নখ লম্বা হবে। তাহলে চিন্তা করেন সাপটা কত বড় হবে। ওই সাপটাকে ওই বেয়ানামাজির কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। সর্বশেষ নবীজি বলেন যে ব্যক্তি নামাজ না পড়বে গুরুত্ব সহকারে, তার কবরের মধ্যে ফেরেশতারা তাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে তাকে কঠিনভাবে পিটানো দেয়। এই জন্য খেয়াল করবেন, বেনামাজিকে যখন কবরস্থ করা হয়, ওই কবরের পাশে যদি কোনো জীবজন্তু, গরু বাছুর কোনো কিছু বাধা থাকে, দেখবেন তার কবরে কিন্তু যখন কবরস্থ করার পরে আমরা চলে আসি, সাথে সাথে কিন্তু শাস্তি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি না, জিন এবং মানব জাতি ব্যতীত সমস্ত জীবজন্তু এগুলো খেয়াল করতে পারে, তারা বুঝতে পারে। কবরের পাশে গরু বাছুর থাকলে দেখবেন তারা ছোটাছুটি, রশি টানাটানি শুরু করে দেয়। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে নামাজ পড়লে কত ফজিলত, কত পুরস্কার, আর না পড়লে কি পরিমাণ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করে, নামাজ থেকে যেন শয়তান আমাদেরকে দুকায় না ফেলে বিরত না রাখতে পারে, সর্বদাই এই